হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আজকে সকাল সকাল দুজনের জন্য একটু চা বানিয়ে নিয়েছি আর ওইদিকে ঘরের সমস্ত কাজই কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। তো এখন দুজনে মিলে একটু চা খাবো। আর আজকে সৃজনের এক্সাম নেই, তো তার জন্য সকাল সকাল রান্না বান্না করে আমি স্নানটাও কিন্তু সেরে নিয়েছি। আর এই যে এগুলো কালকের থেকে ভেজানো ছিল, তো এইগুলো আর কি ও কেচে দিয়ে তারপর অফিস গেছে। তো এগুলোকে আমি এখন এই র্যাকটার মধ্যে মেলে দিচ্ছি, কারণ এত ভারী এগুলো না আমি ছাদে নিয়ে যেতে পারবো না। তো এখন জলটা ঝরে যাক, তারপরে আর কি ও সন্ধ্যের দিকে আসবে, তখন একসাথে না হয় গিয়ে এগুলো মেলে দিয়ে আসবো। আর এই যে সোয়েটার আর আমার এই যে জ্যাকেটটা, ওগুলো না ওপরটাতেই দিলাম, কারণ যেহেতু হালকা কালার, তো কোথাও আর কি দাগ লেগে যেতে পারে, তার জন্যই। ভালো ভালো সোয়েটার সমস্ত কিছুটাই আমাকে না ডিভান্ডে আর তাকের মধ্যেই রাখতে হয়, আর তার জন্যই কিন্তু এগুলোকে ধুতে হলো। নয়তো এগুলো কেচে কুচিয়ে রাখা ছিল সবটাই, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতির জন্য সব কিছুই করতে হয়, তাই না? আর এই যে তারপরেই ভাবলাম যে এখন আমি একটু চাল ভিজিয়ে দিই, কারণ সৃজন না এই চালের পিঠে খেতে খুব ভালোবাসে। তো যেটা আর কি সরু চাকলি বা তাওয়া পিঠে বলে, তো এটা ভেজানো থাকলে না আমি ইডলিও করতে পারবো, ধোসাও করতে পারবো বা পিঠেও করতে পারবো। তবে কি বলো না, এইবারে আর কি শুধু চাল ভেজাচ্ছি, ডালটা দিইনি এর মধ্যে। তো শুধু চালের পিঠেটা খেতেও না বেশ ভালো লাগে। তবে এটা আর কি গরম গরম খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে আবার অনেকটাই কিন্তু শক্ত হয়ে যায়। আর জানো, এই চালটা আমি নিয়ে এসেছিলাম ৩-৪ মাস আগে হবে। তো একদম নরম ছিল চালটা, মানে ওই যে মিনিকেট চাল, যেটা আর কি একদম দেশি চাল বলে, তো সেটা একদম নরম ছিল বলেই এটা দিয়ে কিন্তু পিঠেটা বেশ ভালো হয়। আর আজকে রান্নার মধ্যে রয়েছে ভাত, মূলো শাক ভাজা, আর এখানে রয়েছে মুসুর ডাল, যেটা একদম এক সোমবারেই করেছিলাম আর কি। আর এই যে রয়েছে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি। তো এইটা আর কি আমাদের এই সিজনের প্রথম বাঁধাকপির তরকারি, বেশ ভালোই লাগলো খেতে। সাথে ছিল সৃজনের জন্য একটুখানি চাটনি, যেটা কিনা টমেটো আর আমসত্ত্ব দিয়ে বানিয়েছিলাম। তবে একটু তেঁতুল দিলে বেশ ভালো লাগতো, কিন্তু তেঁতুলটা আর কি আর দিইনি। আর এই যে আমাদের মা আর ছেলের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি। ওর বাবা তো অফিস চলে গেছে, তার জন্যই আর কি। তারপরে অনেকক্ষণ সময় মা ছেলে মিলে কাটিয়ে নিয়েছি, সৃজনকে অনেকটা পড়িয়ে নিয়েছি। আর এখন আবারও আমাদের খিদে পেয়ে গেছিলো বিকেল দিক করে। আর দেখবে মা ছেলে একসাথে থাকলেই দুপুর দিকে একটুখানি কিছু ফাস্ট ফুড খেতে তো ইচ্ছে করেই। তবে আমার বাড়িতে যেহেতু আটার ম্যাগি ছিল, তো সেটাই আর কি খেয়েছিলাম। আর ওর বাবা আসার পরে এখন আর কি একটুখানি যে গার্লিক ব্রেডটা এনেছিলাম, সেটাই আর কি সেঁকে নিচ্ছি বাটার দিয়ে। তো এই ব্রেডটা খেতে এতটা টেস্টি ছিল। তবে আমার যদি মাইক্রো ওভেন থাকতো, আমি কিন্তু এই ব্রেডগুলো হাতেই বানাতে পারতাম। কিন্তু মাইক্রো ওভেন নেই। আর চুলিতে ব্রেড বানানো যায় ঠিকই কথা, কিন্তু সেটা অনেকটা হ্যাপার ব্যাপার হয়ে যায়। এই নুন দাও, তারপরে জল দাও, তার উপরে স্ট্যান্ড দাও, তো এই একটা আর কি চাপে পড়ে যেতে হয় এসব রান্না করতে গেলে। আর প্রচুর বাসন পড়ে যায়, জানো তো। তো এর জন্যই আর কি আমি এই ধরনের খাবারগুলো বানাতে এগোই না। তবে আমার তো খুব ভালো লাগে ঘরোয়া খাবার খেতে। বাইরের থেকে এটা সেটা কিনে খাওয়ার থেকে ঘরে সেটা বানিয়ে নেওয়াটাই আমার মনে হয় অনেক বুদ্ধিমানের কাজ। তো পাউরুটিটাকে না আমি এইভাবে করে পিস পিস করে নিয়ে তারপরে যে পোর্শনটা আর কি সাদা রয়েছে সেই দিকটা করে ভাজবো, তাহলে বেশ ক্রাঞ্চি লাগবে খেতে। তো সেই দিকটা নয়, মানে চারদিকটায় একদম ফ্লেমটাকে কমিয়ে আর কি ভাজতে হবে। আর যতক্ষণে ওটা ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে আমি একটু চা বানাবো। তো দুজনের জন্য একটু দুধ চা বানাবো, কারণ এখন ছেলের পরীক্ষা বলে আমাদের আর কি খুব একটা বাইরে যাওয়া হচ্ছে না। তো বাড়িতেই এটা ওটা বানিয়ে খাচ্ছি বা এটা ওটা খাচ্ছি আর কি। নয়তো বিকেল দিকে দুধ চাটা বাড়িতে খুব কম দিনই হয়, কারণ সৃজনের টিউশন থাকে, তাকে নিতে যায়, দিতে যায়। তো তখন আর কি কোনো সময় করে কোনো একটা দোকানে বা বেশ কিছু আর কি স্পেশাল চায়ের দোকান রয়েছে, সেখান থেকে খাওয়া হয়। তাতে দুজনের একটু টাইম স্পেন্ড করাও হয় একসাথে, আর একটুখানি গল্পগুজব করাও হয় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই আর কি। তো এই যে দেখো, পাউরুটিটা কিন্তু পুরো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এরপরে আর কি আরও একটা পিঠ ভাজা হতেই দেখতে অসাধারণ লাগবে। তো
তো চলো এখন তিনজনে মিলে বসে বসে একটু গল্পগুজব করব আর একটু সময় কাটাবো, আর তার সাথে তো থাকছে চা আর পাউরুটি। তো এই আর কি। আর সৃজনকে চেষ্টা করি সন্ধ্যের দিকটা একটুখানি অ্যাক্টিভ রাখার আমাদের সাথে, যেন আমরা ওকে এই সময়টা দিতে পারি। কারণ কি বলো না, বাচ্চার সাথে দিনে একটা সময় মা বাবার একসাথে সময় কাটানোটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমরা কিন্তু আস্তে আস্তে দেখতেই পাচ্ছি যে আমাদের বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে, আর এই দিন কিন্তু সত্যি কথা বলতে আর পাবো না। তাই জন্যই আর কি একটুখানি ওদেরকে এই টাইমটায় সময় দিলে সেটা সারা জীবনই কিন্তু ওদের মনে রয়ে যাবে। তো আজকে না আমি গ্রসারি জিনিসগুলোকে একটু গোছাবো, আর তার আগে আর কি রান্নাবান্নাটাও সেরে নিতে হবে। তো এদিকে রান্নাবান্নাও হচ্ছে, আর এদিকে আর কি আমি টুকটাক যেগুলো আগে প্রয়োজন সেগুলো আগেই আর কি ঢেলে নিচ্ছি। যেরকম তেলটা একদমই শেষ হয়ে গেছিলো, তবে যেন আমি মিক্সিপটা খুলে দেখছি যে এই যে হেলদি অ্যান্ড টেস্টি যে আর কি সয়াবিন অয়েলটা, এটা আমার কিন্তু অলরেডি মিক্সিপে একটা ছিল, কিন্তু আমার মাথায় আছে যে তেল শেষ হয়ে গেছে। তো মাঝখানে যে আমি আনিয়েছিলাম সেটা পুরোই আমার মাথা থেকে একদম আউট হয়ে গেছিলো। তো তার জন্য আবারও একটা নিয়ে এসেছি। তো ভালোই হলো, একটা আর কি স্টোর হয়ে রয়ে গেল। আর যখন এগুলো ঢালাঢুলি করছি একটুখানি মোছামুছি করে নিলে মোটামুটি একটা ক্লিন হয়ে যাবে। ডিপ ক্লিন এখন এই মুহূর্তে করব না, কারণ কিছুদিন আগেই একবার ক্লিন করা হয়েছে, আর মাঝে মধ্যে টুকটাক তো এরকম মোছা টোছা পরিষ্কার হয়ে যায়। তো তার জন্য সেরকম একটা নোংরা হয়নি, তবে ধাপে ধাপে একটু গোছাবো আর কি। কারণ ছেলের পরীক্ষা থাকলে না অনেকটাই নিজে ব্যস্ত হয়ে পড়ি, আর মনে হয় যে নিজেকে যদি আমি অন্য কাজে এঙ্গেজ করে ফেলি তাহলে হয়তো ওর অসুবিধা হবে। তো সেই সব কিছু মিলে আর কি নিজের জন্য বেশি একটা সময় দিতে পারি না, বা সংসারের কাজেও খুব একটা যে এঙ্গেজ হতে পারছি এখন সেটা না। তো আস্তে আস্তে সব কিছুই হবে। পরীক্ষাটা তো কয়েকদিনের ব্যাপার, তারপরে তো আবারও সেই সব কিছু একই থাকবে। এই সময়টা জাস্ট একটুখানি অ্যাডজাস্ট করে নেওয়া নিজের সাথে নিজেকে। তো এই যে নুনটাও শেষ হয়ে গেছিলো এই কৌটোটাই, তো সেটাই ঢেলে দিলাম। আর নুন তো নিয়ে এসেছি, তাই বড় কৌটোটাতেও ঢেলে দেব। তবে কি জানো তো, আমার মনে হয় যে 1 কেজির নুনটা এরকম কন্টেনারে না ঢেলে এয়ারটাইট জারে রাখাটাই ভালো। কারণ যেহেতু আমরা ছোট ফ্যামিলি, আমাদের কিন্তু অনেকটাই জিনিসপত্র কম লাগে। তার জন্য আমার তো 1 প্যাকেট নুন 1 মাসের অনেকটাই বেশিই চলে যায় বলতে পারো। তো তাই আর কি একটু এয়ারটাইট জায়গায় রাখলে বেশ ভালোই থাকে জিনিসগুলো। আর এই কাঁচের কন্টেনারের কথা আর কি বলবো তোমাদেরকে, অনেকবারই বলেছি, সত্যি ভীষণ ভালো। আমি ইউজ করছি অনেক দিন, একই রকম তো রয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই সাবধানতা অবলম্বন তো করতেই হবে, তাই না? আর আমরা তো আর বাচ্চা নই যে আমরা আর কি হাত পা আমাদের সেই হারে আর কি ছটফট চলতেই থাকবে, সেরকম ব্যাপার নয়। তবে হ্যাঁ, বাচ্চা যদি একটু চঞ্চল হয় বাড়িতে, তাহলে হয়তো কাঁচের জিনিসগুলো ইউজ করা একটু চাপের ব্যাপার হয়ে যায়। আমার ছেলে যখন ছোট ছিল সত্যি কথা বলতে আমিও ভয় পেতাম। তবে আমার সৃজন বরাবরই খুব একটা যে চঞ্চলতা সেটা না, মোটামুটি শান্ত গোছেরই ছেলে। আর খুব বোঝে বাড়ির কোনো জিনিস নষ্ট করতে নেই, এই যে ব্যাপারগুলো ছোটোর থেকে কিন্তু ও খুবই বোঝে। তবে ও ছোটোবেলাটা ওর ঠাকুমাকে পেয়েছিল, তো তার জন্য ওনার কাছ থেকে অনেক কিছু গুড ম্যানার্সই কিন্তু ও শিখে গেছে। তো এই তো আর কি, সময় চলে যায় আর সব কিছুই কেমন বদলে যায়, সময় পরিস্থিতি সব কিছুই। এখন ওর ঠামকে ও মাঝে মধ্যে ভীষণ মিস করে। তো একবার বলবে যে তুমি এখানে এসে থাকবে মাঝে মধ্যে, কিন্তু কি বলো তো, বাড়িটা খুবই ছোট, তো তার জন্য ওনারও অনেকটাই অসুবিধা হয়। তো যাই হোক, এইদিকে আমার কিন্তু কন্টেনারের সমস্ত কিছুই মোটামুটি ঢালা হয়ে গেছে। আর ওই দিক থেকে সৃজন সমানে বলে যাচ্ছে, মা আমি কি তোমাকে একটুখানি হেল্প করতে পারি, মা আমি কি তোমাকে একটু হেল্প করবো। আর অলরেডি ঘড়ির কাঁটা 9টা 9:30 বাজে ধরো। তো আমি বললাম যে আমার যেগুলো এমার্জেন্সি সেগুলো আমি এখন করে নিই, তারপরে তুই আমাকে একটু হেল্প করে দিস। তো এই যে 1 কেজির যে জিনিসগুলো সেগুলো যদি আমি ওকে ঢালতে দিই তাহলে কিন্তু এদিক ওদিক পড়বেই। তো এগুলোকে আর কি আমি নিজে এখন একটুখানি ঢেলে নিচ্ছি। আর ওই যে নিচে যে ম্যাটের মতোটা দিয়েছি ওটা দেওয়াতে অনেকটাই সুবিধা, যা যা পড়ছে সেটা ওর মধ্যেই পড়ছে, আর ওটা তুলে আমি বেসিনের মধ্যে ঝেড়ে দিচ্ছি। তাহলে না অনেকটাই সুবিধা। আর যদি কিছু না দেওয়া হয় তাহলে চারিদিকে হয়ে যাবে একদম, তখন তো প্রচণ্ড সমস্যা। আর বিশেষ করে পিঁপড়ের উপদ্রব, সেটা তো আর বলার কোনো ভাষাই রাখে না।
তো এই যে ছোলারও একটা প্যাকেট যেন ছিল, আমি আরও একটা নিয়ে এসেছি। তবে ছোলাটা না ওর বাবা খায়, খেতে পছন্দ করে, আর ওকে খেতেও বলেছে। তো তার জন্য ছোলাটা না আমার মোটামুটি উঠে যায় বলতে পারো। মানে খুব একটা যে আমার ছোলা বেঁচে যায় এরকম ব্যাপারটা না। তো এই কলাই টলাইগুলো তো রাত্রের দিকে তরকারি করতে লেগে যায়। আর ওইদিকে ওর বাবা আর কি একটু আমাকে রান্নাতে হেল্প করছে, ওই যে মশলা বেটে নিয়েছে। তো আমি আলুটা সিদ্ধ করে দিয়েছিলাম আর মটরটাও সিদ্ধ করে দিয়েছিলাম, সেটাই আর কি ও একদম লাস্টে ফিনিশিংটা করছে। আর দেখো এটা না জিও মার্ট থেকে লুজ এনেছিলাম, তো এর মধ্যে দেখতে পাচ্ছ কেমন চাল আর ছোলার ডাল এই সমস্ত কিছু মিশিয়ে আর কি ওজনটা বাড়িয়ে দিয়েছে। তো দেখো বিশ্বস্ত জায়গার থেকে জিনিস কিনছি, তারপরও যদি এইভাবে ঠকতে হয় তাহলে তো আর কিছু বলার নেই। আমি জানি যে পাড়ার দোকানে যেখানে আর কি গোলদারি দোকান, সেখান থেকে জিনিস নিলে এরকমভাবে ঠকিয়ে দেয়, কারণ আমরা তো লিস্ট ধরিয়ে দিয়ে চলে আসি আর তারা জিনিসপত্র সমস্ত কিছু রেডি করে দেয়। কিন্তু এইভাবে বড় একটা নাম করা শপে এইভাবে ঠকতে হবে সত্যি আমি ভাবিনি। তাই ভিডিও ফুটেজটা রেখে দিলাম, নেক্সট যেদিন যাব সেদিন তো অবশ্যই এটা দেখাবো এবং ওনাদেরকে আমি বলবো যে এইভাবে আর কি একটা বিশ্বস্ত জায়গা থেকে জিনিস কিনতে এইভাবে যদি ঠকতে হয় মানুষকে, তাহলে তো এটা ভীষণ খারাপ, তাই না? তো যাই হোক এইভাবে একটু গুছিয়ে নিচ্ছি। আর মাসের প্রথমে দেখবে খুব ভালো লাগে, জিনিসপত্র সমস্ত গোছানো থাকবে, একদম সব কৌটো কৌটো ভর্তি থাকবে সমস্ত কিছু। তো এটা তো একটা বিশাল ভালো লাগে। আর দেখবে মাসের শেষে একে একে একের পর এক আর কি কৌটোগুলো ফাঁকা হতে থাকে। তো যাই হোক এক একটা সময় এক একটা এইভাবেই আর কি আমাদেরকে চলতে হয়। তবে মাসের প্রথমটাই একটু যদি আমরা বুঝে চলি তাহলে তো অবশ্যই সারা মাসই আমাদের সংসার জিনিসে ভর্তি থাকবে। আর জানো তো জিনিস অপচয় করাটা একদমই ঠিক না, প্রয়োজন মাফিক জিনিস কেন, জিনিসের সৎ ব্যবহার করাটাই উচিত। যেটা আমি অনেক দেরিতে বুঝেছি, আমি যদি একটু আগে বুঝতাম তাহলে হয়তো আমার সংসারে আরও আমি উন্নতি করতে পারতাম। তো ঠিকই আছে, মানুষ বোঝে সময়ে ঠিকই বুঝে যাবে, আর সময়টা তো একটা সময় ঠিকই আসে, তাই না? তো আমার জীবনে বলতে পারো সেই সময়টা এখন চলছে, সেই ফেজটা এখন চলছে। তবে মা বাবা যেরকম হবে সন্তান তো সেইভাবেই তৈরি হবে। আর আমার মা না খুব লক্ষ্মী, আমার মা কিন্তু কখনো কোনো জিনিস নষ্ট করে না। তো আমার বাড়িতে মা যখনই আসতো আমাকে তখনই বকাবকি করতো যে এইভাবে এত নষ্ট কেন করছিস, কিন্তু তখন আর কি বুঝতাম না। আর মাকে অনেক কিছুই বলতাম যে না জানো না এই সেই, মানে নিজে বাঁচার জন্য যেটা হয় আর কি। কিন্তু এখন আস্তে আস্তে বুঝে গেছি যে না, মারা কখনো খারাপ চায় না, মা যেটা বলে সেটা একদমই সত্যি। আর সংসারে তো অল্প অল্প করেই আমাদের সংসার দাঁড়াবে, তাই না? তাই কিছু ত্যাগ না করলে কিছু পাওয়াও যাবে না। আর এই যে এগুলো এক্সট্রা এগুলো আর কি রয়েছে কৌটোর মধ্যে, এগুলো শেষ হলে তারপরে এগুলো আর কি বের করব। তো তার জন্যই এই জিনিসগুলো আমি এই যে একটা ছোট্ট বক্সের মধ্যে করে রেখে দিচ্ছি। আর যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে আজকে আমার ভিডিওতে হেল্প করছে আমার ছেলে সৃজন। মানে বলছি না তোমাদেরকে কালকে ওর পরীক্ষা রয়েছে, তাই অনেকটাই কাজের চাপ, আর সেই সময় ছেলেকে বললাম একটু ফোনটা ধরে দিতে। তো এই পুরো পোর্শনটা কিন্তু সৃজনই আমাকে ধরে দিয়েছে আর কি। তো যাই হোক চেষ্টা করি যে সংসারটাকে যেইভাবেই গোছাচ্ছি না কেন, যেইটুকু সংসারের জন্য যাই করছি না কেন, সেটা যেন তোমাদের সামনে শেয়ার করতে পারি, তোমাদের সাথে তুলে ধরতে পারি। আর জানো না বাড়িতে কতদিন ধরে মুড়ি ছিল না, তো মুড়িটা আর কি আমাদের খাওয়া হয় না, যে এক প্যাকেট মুড়ি যেন আমাদের 1 মাস চলে যাবে, মানে এরকম আর কি আমরা মুড়ি খাই। তো তার জন্য মুড়িটা আনাই হয়নি। তো ভাবলাম যে একই সাথে যখন ওর বাবাকে বললাম তাহলে আজকে এনে দাও একটুখানি মুড়িটা। আর এই যে ভীম জেলটা এখন আমি কিন্তু এরকম পাউচেই কিনি। তারপরে এই যে আমার ডেটলের একবার নিয়েছিলাম, ওটার বোতলটা রয়েছে তার মধ্যে ঢেলে রাখি, তাহলে না টাকাটা অনেকটাই কম লাগে। আর যেগুলো বোতলের ভীম জেল সেগুলো দামটা অনেকটাই বেশি, তো তার জন্য এই বোতলটা যেহেতু রয়েছে এটার ইউজও হয়ে যায় এই আর কি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে একদমই
একদমই ভুলবে না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে বন্ধুরা। তাহলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা আমাকে ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।